ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট ভাবে হাঁসের মাংস ভুনা করা যায়। যারা গন্ধের জন্য হাঁসের মাংস খেতে একদমই পছন্দ করেন না, আমার এই ভিডিও ফলো করে যদি হাঁসের মাংস রান্না করেন তাহলে হাঁসের মাংসে কোনো গন্ধ থাকবে না এবং খেতে ভীষণই মজা লাগবে। আশা করি রেসিপিটি আজকে আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তুমি সময় নষ্ট না করে হাঁসের মাংস রান্না করে ফেলি। আমি এখানে রান্নার জন্য হাঁসের মাংস নিয়েছি। হাঁসের চামড়াতে যত তেল থাকবে হাঁসের মাংস খেতে তত মজা হবে। আমি যতটা সম্ভব চামড়া পরিষ্কার করে নিয়েছি, আর যেগুলো পরিষ্কার করা সম্ভব হয়নি সেগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি। গরম মশলার জন্য আমি এখানে নিয়েছি 5টা সাদা এলাচ, 3 থেকে 4 টুকরো দারচিনি, 2টা কালো এলাচ, নিয়েছি 8 থেকে 10টা লবঙ্গ, 10 থেকে 12টা গোলমরিচ, 3টা শুকনো মরিচ, 3টা তেজপাতা। এবার আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। দেওয়ার পরে আমি মশলাগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিব এবং 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। তাতে করে মশলা থেকে ফ্লেভার বের হবে। 30 সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দেওয়ার পরে এবার আমি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভেজে নিয়েছি। আর আমি যেহেতু মশলাটা কষিয়ে নিব, তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ জিরে বাটা। দেওয়ার পরে এবার আমি নেড়ে চেড়ে তেলের সাথে মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পানিটা শুকিয়ে যতক্ষণ পর্যন্ত তেলটা মশলার উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। 3 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে একদম তেল মশলার উপরে উঠে এসেছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব হাঁসের মাংস। হাঁসের মাংস দেওয়ার পরে এবার আমি মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে কোনো পানি দিচ্ছি না, কারণ মাংস থেকে অনেকটা পানি বের হবে। 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এবার আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটা না শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, মাংস থেকে যে পানিটা বের হয়েছিল তা শুকিয়ে গেছে এবং মশলাগুলো মাংসের গায়ে গায়ে একদম লেগে গেছে। এবার আমি নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আর এখানে আমি মাংস সমান সমান করে পানি দিয়ে দিব। আর আমি যেহেতু মাংসটা ভুনা করব, এই পানিতেই মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে লো এর মাঝামাঝি রেখে 10 থেকে 12 মিনিটের জন্য রেখে দেব। আর এই 10 থেকে 12 মিনিটের মধ্যে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। প্রায় 12 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মাংসের মশলা। এই মাংসের মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি। আর এই মাংসের মশলাটা যে কোনো মাংসে ব্যবহার করলে মাংসটা খেতে ভীষণই মজার হয়। সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ। দিয়ে দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নেড়ে দেব। মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
আমার রান্নাটাও শেষ। এবার আমি চুলাটা বন্ধ করে কিছুটা পরিমাণ ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর মাংস যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে মাংসে একদম মাখা মাখা ভাব চলে আসবে। আমি ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই হাঁসের মাংসটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও ভীষণই মজার। আমার এই ভিডিও ফলো করে আপনারা যদি হাঁসের মাংস রান্না করেন, তাহলে যারা গন্ধের জন্য হাঁসের মাংস একদমই খেতে চান না, তারাও আঙুল চেটে পুটে খাবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীতে সহজ এবং মজার কোনো রেসিপির ভিডিও আপলোড করলে সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো সহজ এবং মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।